ভাই, ববি এন্ট্রিকে যে ম্যাচেই স্টার্ট করবে ওই ম্যাচেই কি রিয়ালরে আইদার পয়েন্ট হারাইতে হবে নাহলে ম্যাচ হারতে হবে। মানে গতকালকে লিটারেলি রিয়াল মাদ্রিদ এতটাই খারাপ হয়েছে পুরো বলার মতো না। আমরা নরমালি রিয়াল মাদ্রিদের খেলা কি দেখি যে ফার্স্ট হাফে যেরকম তেরকম খেলো, সেকেন্ড হাফে আপনার খেলার পেস বাড়িয়ে দেয়, আপনার ম্যাচের মধ্যে ফিরে আসে। বাট গতকালকে লিটারেলি পুরাটা ম্যাচ অলমোস্ট ৮০ মিনিটের মতো রিয়াল মাদ্রিদ পুরো ঘুমাচ্ছিল। আপনার স্কোর লাইন তো আপনারা সবাই জানেন, রিয়াল মাদ্রিদ লিলের এগেইনস্টে ১-০ গোলে হেরে গেছে। এই ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদ কোথায় কোথায় ভুল করেছে, কোথায় কোথায় রিয়াল মাদ্রিদের ফল্ট গুলা ছিল, তাদের প্লেয়ারদের পারফরমেন্স কেন এরকম খারাপ হয়েছে, এই সবকিছু নিয়ে কথা বলবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল স্টোরিজ। এখন পর্যন্ত যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ ফুটবল রিলেটেড সকল ভিডিও আমি চ্যানেলের মধ্যে রেগুলার আপডেট করি। দেখেন, অনেস্টলি স্পিকিং, রিয়াল মাদ্রিদ গতকালকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে লিলের এগেনস্টে খুব খারাপ করেছে। অ্যাটাকিং ধরুন, ডিফেন্স ধরুন, মিডফিল্ড ধরুন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে রিয়াল মাদ্রিদ অফ ছিল। লিলে গতকালকে রিয়ালের থেকে ফার বেটার খেলছে। রিয়াল আপনার অলমোস্ট প্রতিটা সেকেন্ডে স্ট্রাগল করেছে। আপনার যদি আমি ফার্স্টে স্কোয়াডে আসি, আপনার আপ রিয়াল মাদ্রিদের কোচ ম্যাচ শুরু হওয়ার আগে বলেছিল যে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে কিছু চমক থাকবে। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রিয়াল মাদ্রিদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক রাখার পাশাপাশি এটাও দেখতে হবে ম্যাচগুলো যেন হেরে না যায়। আপনার গতকালকে রিয়াল মাদ্রিদ 4-4-2 ডায়মন্ড পজিশনে খেলেছে। বাট কালকে রদ্রিগোর জায়গায় আপনার এনরিকেকে স্টার্ট করেছিল। আর আপনার কারবাহাল হলো কি আপনার এজ এ রাইট ব্যাক, মিলিটাও আর রুডিগার ছিল সেন্ট্রাল ব্যাক, আপনার মেন্ডি ছিল গোলকি, কোর্তোয়াসের জায়গায় লুনিন ছিল, কারণ কোর্তোয়া অলমোস্ট ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে। আপনার কামাভিঙ্গা গতকালকে ব্যাক করেছে ফর দ্য ফার্স্ট টাইম ইন দিস সিজন। আপনার চুমিনি ছিল, বেলিংহাম ছিল, ভালভার্দে ছিল। সো এটা ছিল রিয়াল মাদ্রিদের স্কোয়াড আপনার 4-4-2। আর আপনার লিলে আপনার 5 ম্যান ডিফেন্স নিয়ে খেলেছিলেন। বলেছিলাম যে বড় ম্যাচগুলো, বড় টিমগুলায় এগেইনস্টে আপনার লিলে 5 ম্যান ডিফেন্স নিয়ে খেলে। আপনার গতকালকে লিলের ফরমেশন ছিল 5-3-2, যে ফরমেশন নিয়ে খেলেছে আপনার। তো ওটাতে গেল স্কোয়াড আপনার। যদি আমি এখন রিয়াল মাদ্রিদের ডিপার্টমেন্ট আসি, আপনার পার্ট বাই পার্ট, আপনার ডিফেন্স বাই, সত্য কথা রিয়ালের ডিফেন্স অ্যাকচুয়ালি আপনার কালকে অনেক খারাপ ছিল। আপনার নরমালি আমি একটা ভিডিওতে, হয়তো একটা বা দুইটা আগের ভিডিওতে বলছিলাম যে রিয়াল মাদ্রিদের যে সেন্ট্রাল ব্যাক দুজন আছে, মিলিটা আর কামাভিঙ্গা, আগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টের ম্যাচের মধ্যে তাদের পজিশন ইন্টার সুইচ করেছিল। যেরকম আপনার নরমালি কামাভিঙ্গা, সরি, আপনার রুডিগার থাকে হলো গিয়ে আপনার লেফট সাইডে আর মিলিটাও থাকে রাইট সাইডে। বাট আগের দিন আপনার ইন্টার সুইচ করেছিল। বাট গতকালকে আপনার যে দেখলাম যে আবার তারা তাদের নর্মাল যে পজিশন খেলতো ওটার মধ্যে ব্যাক করেছে। বাট আলটিমেটলি ওইটা ফেল করেছে। আপনার রিয়াল মাদ্রিদের গতকালকে ডিফেন্সিভলি বেশ কিছু মিস্টেক করেছে, সত্য কথা যেটা। আর এভারেজ হলো কি ভাই মিডফিল্ড নিয়ে, যেটা কালকে আমার সবচেয়ে বেশি চোখে লাগছে ভাই। রিয়াল মাদ্রিদের মিডফিল্ড গতকালকে টোটালি ইমব্যালেন্স ছিল। আপনার গতকালকে ৪ জন যে ম্যাচে স্টার্ট করেছিল, আই এম রিয়েলি সরি টু সে, বাট এটা সত্য কথা যে গতকালকে রিয়াল মাদ্রিদের টিমের মধ্যে ক্রিয়েটিভিটি ছিল না। আর যে বল কন্ট্রোল করবে একজন, এক বেলিংহাম ছাড়া আর কেউ ছিল না। আপনারা দেখেন, রিয়াল মাদ্রিদের বেলিংহাম ছাড়া বাকি ৩ জনের, যে আমি যদি ডিফেন্ডার মিডফিল্ডের কথা বলি, আপনার ভালভার্দে, চুয়ামেনি, কামাভিঙ্গা, ভাই তারা হয়তো আপনার ম্যাচ মেশিন হবে, আপনার রান মেশিন হবে। আপনার মনে করেন যে একজন খেলা ডিস্ট্রয় করতে পারবে, একজন খেলা মনে করেন যে কন্টিনিউয়াসলি দৌড়া যেতে পারবে। কামাভিঙ্গার যদি কথা বলি, সেও আপনার অলরাউন্ডার। কিন্তু কেউই ভাই তারা এক হলো ক্রিয়েটিভ না, আর তার লোকে খেলা কন্ট্রোল করতে পারে না। এক এক আমাদের হয় খেলা কন্ট্রোল করে হলো গিয়ে আপনার ৩৯ বছর বয়সী আমাদের মডরিচ আর বেলিংহাম যদি একটু পারে। এছাড়া রিয়াল মাদ্রিদ গতকালকে যে খেলছে ভাই, কেউই আপনার খেলা কন্ট্রোল করার মতো ছিল না। আর 4-4-2 ডায়মন্ড পজিশনে আসলে আপনার বেলিংহাম তো এজ এ ফলস হিসেবে খেলবে, সো তার খেলা কন্ট্রোলটা পারবে না। অ্যাটাকিং এও ভাই রিয়াল মাদ্রিদ সিমস অফ ইয়েস্টারডে। একটা সত্য কথা, আপনার এনরিকের কথা যদি বলি, প্রথমার্ধে একটা চান্স ভালো পাইছিল, এরপরে সে টোটালি অফ চলে গেছে, পুরা ঘুমাচ্ছিল টাইপ। আপনার ভিনিসিয়াসের কথাও যদি বলি, সে কিছু হয়তো বল চান্স ক্রিয়েট করতে পারছিল, বাট আউট ইনসাইড দ্য বক্সে গিয়েও সে ফেল। আল্টিমেটলি রিয়াল গতকালকে ৩টা ডিপার্টমেন্টই খারাপ খেলেছে। এখন লিলে যে গোলটা করেছে পেনাল্টি থেকে আপনার জোনাথন ডেভিড ভাই, আমার এখন পর্যন্ত আমি জিনিসটা এখন পর্যন্ত বুঝি না যে হ্যান্ডবলের আপনার প্রপার রুলটা কি। কারণ গতকালকে যে শটটা নিছে আপনার, যেটা কামিংয়ের হাতে লাগছিল, এটা কিন্তু টোটালি একটা আপনার, আমি এটা কি বলবো যে আনইনটেনশনালি ছিল। বাট তারপরে ভারের এগেইনস্টে, ভারে দেখে এটা হ্যান্ড গোল দিয়েছে। যাই হোক, আপনার জনাথন ডেভিড ওটাকে গোল করেছে। ওই একটা গোলই ছিল আপনার। আর লিলের কথা যদি আমি বলি ভাই, লিলের প্লেয়াররা গতকালকে সিরিয়াসলি বলতেছি অনেক এক্সেপশনালি আপনার ভালো খেলেছে। রিয়াল অলমোস্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টে দাবায় রাখছে। আপনার ডিফেন্সের যদি কথা বলি, রিয়ালকে কোনো চান্স ক্রিয়েট করতেই দিচ্ছিল না। জাস্ট যেগুলো চান্স পাচ্ছিল আপনার আফটার 80 মিনিট, তাদের গোলকিপার খুব ভালো সেভ করেছে আপনার।
আপনার যদি আমি অ্যাটাকিং এর কথা বলি, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ ২ হাফের মধ্যেই তারা রিয়ালের উপর কিন্তু অনেক প্রেশার ক্রিয়েট করে ফেলেছে। রিয়ালকে কিন্তু পুরোটা সময়ই আপনার মনে করেন যে চাপায় রাখছিল এটা। আর একটা সময় এটাও আসছিল যে রিয়াল মাদ্রিদ বক্সের মধ্যে কোনো বলই পজিশন মানে বলই ফেলতে পারতেছে না। এত বাজে অবস্থা গতকালকে রিয়ালের আসছে। এখন আমি যদি স্ট্যাটস এর কথা দেখি, আপনার রিয়াল মাদ্রিদের 58% বল পজিশন ছিল, আপনার লিলের ছিল 42%, আপনার রিয়াল মাদ্রিদের গোল এক্সজি হলো 2.09, যেটার ম্যাক্সিমামটাই আসছে হলো গিয়ে আপনার আফটার 75 or 80 মিনিটের পরে, আপনার যখন লুকা মডরিচ তারপর আপনার এমবাপ্পে মাঠে নেমেছে তখন। এমবাপ্পেও তেমন একটা, মানে লুকা মডরিচ মাঠে নেওয়ার পর আপনার টোটাল শট 12টার মধ্যে 12টা টোটাল শট ছিল, এর মধ্যে অন টার্গেট ছিল 6টা, 5টা বিগ চান্স ক্রিয়েট করছে, 5টাই আপনার মিস। আর এদিকে লিলে বিগ চান্স ক্রিয়েট করেছিল 3টা, 2টা মিস করেছে। তাদের টোটাল শট ছিল 7টা, যেখানে রিয়ালের টোটাল শট ছিল 12টা। এখন যদি আমি রিয়ালের আপনার প্লেয়ারদের নিয়ে কথা বলি, প্রথমে যদি আমি আসি ববি এনরিকের কথা, ভাই ববি এনরিকে কে টিমের আরো কি বলবো যে টিম গেম প্লে দিতে হবে রাদার দেন হিজ ইন্ডিভিজুয়াল গ্লোরি। আপনার ববি এনরিকে বল পেলে মনে করেন যে সে ডানে বামে আর দেখে না, তার আলটিমেটলি ইন্টেনশন থেকে আমি বল নিয়ে দৌড়াবো, গোলকি সহ শট দিব, এটা তার আলটিমেটলি ইন্টেনশন থাকে। এই জিনিসটা থেকে তার বের হয়ে আসতে হবে, আর তার বল কন্ট্রোলে আরো বেশি ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, মানলাম 17-18 বছর বয়স, আপনার টাইম লাগবে, ভিনিসিয়াস সময় ছিল এটা। এই জিনিসটা রিয়ালের আপনার কি বলবো যে ববির ইমপ্রুভ করতে হবে, কারণ শুধু তো তার রিয়াল মাদ্রিদ এত টাকা দিয়ে কিনে নেই, কোন একটা কারণে কিনছে, আরো ইমপ্রুভ করতে হবে। আমি যদি আপনার কামাভিঙ্গার কথায় আসি, আপনার কামাভিঙ্গা ভাই ইনজুরি থেকে মাঠে একটা লম্বা সময় পর ইনজুরি থেকে মাঠে নেমে ফিরছে আপনার। সে টোটালি অফ ছিল, খেলার মধ্যে ইনভলভ ছিল না, এটা সত্য কথা যেটা। তারপর সেম গোস ফর আপনার এমবাপ্পে, আপনার ৬০ মিনিটের সময় মাঠে নেমেছিল, বাট তারও যে ইনজুরি থেকে ফিরে আসছে এটা আপনার বোঝা যাইতেছে যে সে খেলার মধ্যে তেমন একটা ইনভলভ হতে পারেনি। ডিফেন্সের কথা তো বললামই আপনার, যে পুরো অফ ছিল গতকালকে। এনরিকের কথা বললাম, ভিনিসিয়াসের কথাও যেটা বললাম যে হয়তো গোল মানে আউটসাইড দ্য পোস্টে কিছু ট্রাই করছিল, বাট আল্টিমেটলি যখন কথা আসে আপনার গোল করার, আপনার রিয়াল মাদ্রিদের এমবাপ্পে বলেন, এনরিকে বলেন বা ভিনিসিয়াস বলেন, টোটালি ফেল। আর রদ্রিগোরে কালকে কেন মাঠে নামায় নাই, আই ডোন্ট নো। আর লাস্ট মোমেন্টে আপনার আদ্রা গুলারে মাঠে নামাইছিল এজ এ সাব, যতটুকু ট্রাই করছে এটা নেন আমার মতে। কারণ তার আরো বেশি ম্যাচ টাইম দেওয়া দরকার ভাই। কার্লো অ্যানচেলত্তি কেন তারা নামায় না, আই ডোন্ট নো। তারপর কার্লো অ্যানচেলত্তি ভাই ম্যাচ শেষ হওয়ার পর আপনার সে অনেস্টলি স্বীকার করে নিছে যে রিয়াল মাদ্রিদ আজকে একেবারে খারাপ খেলছে। এটা তাদের জন্য একটা ব্যাড গেম ছিল। আর অনেক জায়গায় ইমপ্রুভ করতে হবে, যেটা সে নিজে স্বীকার করছে। কারণ এটা একটা মেসেজ ছিল যে as well as team and plus ম্যানেজমেন্টের জন্য যে কি জায়গায় রিয়ালের ইমপ্রুভমেন্ট করতে হবে। আর এখন যদি আমি পয়েন্ট টেবিলের কথা বলি ভাই, মাত্র তো শুরু হইলো, ২টা ম্যাচ মাত্র গেল রিয়ালের। আপনার রিয়াল মাদ্রিদ এখন আপনার টেবিলে ১৭ নম্বরে আছে ৩ পয়েন্ট নিয়ে। আপনার ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে। এখন ম্যাচ আরো ৬টা আছে। এর মধ্যে আপনার সামনে ৬টা ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে একটা জিনিস খুবই হতে হবে যে ম্যাচ তো জিততে হবে, প্লাস গোলটা বাড়ায় নিতে হবে। কারণ টপে থাকতে গেলে আপনার এই গোল ডিফারেন্স একটা বড় একটা ইস্যু হবে, যেটা আমার মতে। সো এখন সামনে দেখা যাক কি হয়। এতটুকু আপনার তো গেল পয়েন্ট টেবিলের কথা। আপনার এদিকে লিলেও আপনার ১৮ নাম্বার আছে ৩ পয়েন্ট নিয়ে, সো কাছাকাছি। এখন যাই হোক, রিয়াল মাদ্রিদের আল্টিমেটলি ৩৬ ম্যাচের যে আনবিটেন রানটা ছিল ওইটা ফাইনালি থেমে গেল। এন্ড লটস অফ থিং হ্যাভ টু ডু যদি তারা ইমপ্রুভ করতে চায় আর নেক্সট ম্যাচ ভিলারিয়াল এগেইনস্টে জিততে চায়। কারণ ভিলারিয়ালও কিন্তু এত ইজি প্রতিপক্ষ না। লা লিগার মধ্যেও কিন্তু একটা টাফ ফাইট হবে আই থিংক। আপনার কি বলবো যে কার্লো অ্যানচেলত্তি অ্যাজ ওয়েল এজ তার টিমকে অনেক কিছু এখন ওভারকাম করতে হবে, এই ম্যাচটা ভুলে যেতে হবে। সো আই হোপ সো রিয়াল মাদ্রিদ একটা স্ট্রং কামব্যাক দিবে এগেইনস্ট ভিলারিয়াল। সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। হালা মাদ্রিদ।